সো হে গাইস, অল ইন ওয়ানে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি পার্টি ওয়্যারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বিয়ে বাড়ির জন্য তোমরা কিভাবে খুব সিম্পল ভাবে রেডি হতে পারো, পার্টি ওয়্যার একটা সিম্পল শাড়িকে কিভাবে ক্যারি করতে পারলে যে খুব সুন্দর একটা লুক আসবে, পার্টি ওয়্যার লুক আসবে, সেটাই যে তোমার সাথে শেয়ার করবো। চলো বেশি না বকে শুরু করি। শাড়িটা আমি নিয়ে নিয়েছি, এটার না কোনো পার্ট নেই, শুধু ফ্রন্ট আর ব্যাকটা তুমি বুঝতে পারবে। এদিকটা ম্যাট, এদিকটা হচ্ছে শিমরি টাইপের কালার, আর হচ্ছে পুরোটাই থান টাইপের একটা শাড়ি। ওকে, এটাকে আমি টাকিং করব হচ্ছে এই পয়েন্টে। ওকে, আমি পয়েন্ট এটাকে টাকিং করছি। তারপরে আমি বাঁদিকে চলে আসছি। বলেছিলে অনেকেই যে খুব কাছ থেকে দেখানোর জন্য, এরকম ভাবে কাছ থেকে দেখানো তো পসিবল না, কারণ আমি ক্যামেরাতে শুট করি না, আর আমি সিনে শুট করি, মানে আমি নিজেই পুরোটা শুট করি। যতটা পারছি ক্লোজলি দেখানোর চেষ্টা করছি, একটু বোঝার চেষ্টা করো, আই থিঙ্ক বুঝতে পারবে। তো এবার আমি এই ফ্রন্ট মেজারমেন্ট করে এই দিকটাকে বুঝে নিচ্ছি। হলো ফ্রন্ট। এবার এই যে কাপড়টা আছে, এই যে এটা যে এক্সট্রা পার্টটা আছে, এবার এটাকে আমি বুঝে নেব। বুঝে নিলাম। এবার আমি নিজে ঘুরে যাচ্ছি, তোমরা চাইলে শাড়িটাকে ঘুরিয়ে দিতে পারো, তোমাদের সুবিধার জন্য দেখালাম। এবার আমি কি করব, ফ্রন্ট যে দিকটা আমি এন্ড পয়েন্ট করেছিলাম, সেই এন্ড পয়েন্টে আমি এটা বুঝে দেবো। এবার পিছনে যে পোর্শনটা আছে, পিছনের পোর্শনটা সেম, এদিকে এক্সট্রা পোর্শনটা যেরকম ভাবে সামনে বুঝেছিলাম সেইভাবেই পিছনে বুঝে দেবো। ব্যাক পোর্শন বোঝা হয়ে গেছে। এবার আমি এই যে এন্ড পার্টটা থেকে সোজা চলে যাবো কোথায়, আঁচলে। বাইরে নয়েজ এলে একটু ডিল করে নিও, অনেকটাই জোরে কথা বলছি বা সবই বন্ধ করা আছে তাও। চলো এবার আমি আঁচলটাকে এরকম ভাবে কুচি করে নিচ্ছি। যদি এটা আমি ওয়ান প্লিট করেই করবো, ওয়ান প্লিট করে বেশি ভালো লাগবে আই থিঙ্ক, কারণ পার্টি ওয়্যারের ক্ষেত্রে একটু বেশি ভালো লাগে। সো দেখো আমি এটা এইখান পর্যন্ত নিয়েছি, কারণ যেহেতু ওয়ান প্লিট করবো, দ্যাটস ওয়াই একটু নেমে যাবে তখন। এবার দেখো আমি এখান থেকে একটুখানি খুলে নিলাম। এবার কি করবো আমি, এবার করবো আমি কুচি। কুচি কোথা থেকে করবো, এখান থেকে কুচি করবো। এই দেখো কুচি করছি আমি। 1 2 3 4 5 6 7 8, অনেকগুলো কুচি হয়ে গেছে। এই দেখো, এই শাড়িগুলোর এই একটা সুবিধা কি, যে খুব বেশি খাটতে হয় না কুচির ক্ষেত্রে। এবার আমি উপরেরটা খুলে নিলাম। উপরেরটা খুলে নিয়ে কি করব, আমি সমান মেজারমেন্ট করে একটু বড় করে নিয়ে নেব পার্টটা, যাতে একদম সমানভাবে পড়ে থাকে আর কি। ছোট করে নিলে না একদম ফার্স্টেরটা এদিক ওদিক এরকম ঘুরে যায়। তো সেক্ষেত্রে কি করবো, উপরের পার্ট যেটা থাকে একদম উপরে যে কুচিটা থাকবে, সেই কুচিটাকে একটু বড় করে নেব, তাহলে আর এদিক ওদিক হবে না। এবার সবগুলোকে একসাথে করে নিচ্ছি। তবে সাজিয়ে আমি যদি করি, অনেক ভালো একটা ওভারকাম একটা লুক আসবে। তো এবার আমি এটাকে ধরে গুজে নেব। হয়েছে, একদম বুঝে নিয়েছি, কোথাও কোনো উঁচু নিচু কিছু নেই। এবার আগে আমি কি করবো, এদিকে যেহেতু আমি সাইড প্লিটটা তখন করিনি, সো এই যে সাইড প্লিটটা, এই যে এক্সট্রাটা আমি কি করবো, এই দেখো এই ভিতর দিয়ে হাত ঢুকিয়েছি। এই যে ফ্রন্টটা, এই যে এখানটা যে ফাঁকা আছে, এটা দিয়ে আমি হাতটা ঢোকাচ্ছি কুচির নিচে দিয়ে, কুচিটা নিচে দিয়ে হাতটা ঢোকাচ্ছি। এই দেখো হাতটা দেখা যাচ্ছে। তো এবার আমি কি করবো, এই পার্টটা, আমি এই যে এখান থেকে হালকা করে একটা টান দেবো। টান দিলে কি হচ্ছে, দেখো কোমরের যে শেপটা, সেই শেপটা অনেকটা ভিজিবল হয়, মানে সুন্দর একটা শেপ। এই যে কোমরের যে আমাদের শেপটা, ফিগার শেপটা একটু বেরিয়ে আসে। এটাকে যেটা টেনে নিয়ে এলাম, এটা কি করব, দুটো টুইস্ট করব। দুটো টুইস্ট করা হয়ে গেছে। এবার আমি এখানে গুজে, তাহলে এই যে পার্টটা, এটা আমাদের সুন্দর করে একটা শেপ নিচ্ছে, ডিজাইনটা এইভাবেই পড়ে থাকবে। হয়েছে, হয়েছে। এবার করবো আমি আঁচল। আঁচল আমার আঁচলটা হয়েছে, আর ফ্রন্ট পোর্শনটা এরকম আছে। আমি লো ওয়েস্ট পরছি, দ্যাটস ওয়াই কিসের জন্য পরছি, বেলিটা ভিজিবল হবে বলে, তার জন্য আমি এইভাবে পরতে পারি। হয়েছে, এইভাবে আমরা করতে পারি। লুকটা আসবে কিছুটা এরকম, এরকম একটা লুক আসবে, যেটা আঁচলটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি। এই দেখো ফ্রন্টের আঁচলটা, পিছনে যে পিছন দিক থেকে যে আঁচলটা আসছে, সেই আঁচলটা এইভাবে একটু নামিয়ে নিচ্ছি, যদি আমরা লো ওয়েস্ট ভাবে পড়তে চাই তাহলে। ঠিক আছে, আর যদি এরকম ভাবে যারা কমফোর্টেবল নয়, যেমন আমি পড়ি না এইভাবে, তো সেই ক্ষেত্রে আমি কি করবো, যেমন নর্মাল আঁচল আসে পার্টি ওয়্যারের ক্ষেত্রে আমরা পড়ি, সেরকম ভাবে এরকম আসবে।
ফ্রন্টটা এরকম আসবে। ঠিক আছে, এবার বলো তোমাদের কিরকম লাগলো শাড়ির র্যাপিংটা? লো ওয়েস্ট ভাবেও দেখালাম, আর পার্টি ওয়্যারের ক্ষেত্রে এরকম একটা সিম্পল শাড়ি যদি এইভাবে পরা হয় তার সাথে টুকটাক কিছু জুয়েলারি তোমরা ওয়্যার করতেই পারো, তো সেক্ষেত্রে লুকটা আরো অনেক বেশি খুলবে। তো কিরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এরপরে তোমরা কি দেখতে চাইছো, কিরকম টাইপের লুক তোমরা চাইছো দেখতে, তো সেক্ষেত্রে আমি সেরকমও অনেক তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো আর কি। তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করবো। এখন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।